কোনো ব্যক্তি যে কাফের হয়ে যায় সালাত পরিত্যাগ করলে, এই মর্মে দুইটি হাদিস রয়েছে। স্পষ্ট দুইটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। হাদিস দুটি হলো, প্রথম হাদিসটি উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলাম। সেই বায়াতের যে কয়েকটি বিষয় ছিল তার মধ্যে একটা বিষয় ছিল ওয়া আল্লা নুনাজি আল আমরা আহলা, যে যারা খলিফা হবে আমরা তাদের সাথে বিবাদে জড়াবো না, তাদের এই মুলক রাজত্ব নিয়ে আমরা কখনো বিবাদে জড়াবো না, তার সাথে বিতর্কে লিপ্ত হব না, এবং তার এই কুরসি তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার আমরা চেষ্টা করব না। ইল্লা আনতারাও কুফরান বাওয়াহ, তবে তোমরা যদি তাকে স্পষ্ট কুফরিতে লিপ্ত হতে দেখো তাহলে তোমরা তার সাথে বিবাদে জড়াবে, তার এই কুরসি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, স্পষ্ট কুফরি যদি দেখো। আর আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ বললেন আফালা নুনাবিদুহুম বিসাইফ, হে আল্লাহর রাসূল আমরা কি তাদের সাথে অস্ত্রের মাধ্যমে ফয়সালা করব না? অর্থাৎ যে সকল শাসক থাকবে, খারাপ শাসক, তাদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র তুলে নেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা মা আকামু ফীকুমুস সালাহ, ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে সালাত যদি প্রতিষ্ঠা করে তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না। আর আগের হাদিসে বললেন স্পষ্ট যদি কুফরি দেখো, স্পষ্ট কুফরি না দেখা পর্যন্ত অস্ত্র তোলা যাবে না। তো এই দুই হাদিস যদি আমরা সমন্বয় করি তাহলে বোঝা যায় সালাত প্রতিষ্ঠা না করাটা স্পষ্ট কুফরির অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি এটা সরকারের উপর বর্তাবে, সরকার যদি সালাত কায়েম না করে সমাজে তাহলে সেই স্পষ্ট কুফরিতে লিপ্ত হবে। আর সাধারণ পাবলিক যারা রয়েছে তারা সালাত যদি কায়েম না করে, আদায় না করে, তাহলেও তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত হবে। তাহলে এই দুই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো ব্যক্তি সালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়। এবং অসংখ্য সাহাবী এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি সালাত আদায় না করবে সে ব্যক্তি কাফের। তার মধ্যে আবু মালিহ আল হুজালি রাহিমাহুল্লাহ তিনি বলেন সামি'তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার লা ইসলামা লিমান লাম ইউসাল্লি, যে আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তার ইসলাম নেই, সে মুসলিম না। তাহলে যে সালাত আদায় করবে না সে মুসলিম না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে সাহাবা এবং তাবিঈদের সামনে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এরপর মাকেল আল জুশাই রহিমাহুল্লাহ তিনি বলেন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন ইয়া আমিরুল মুমিনিন মা তারা ফি ইমরাতিন লা তুসাল্লি, হে আমিরুল মুমিনিন আপনি কি মনে করেন সেই মহিলার ব্যাপারে যে সালাত আদায় করে না? তখন তিনি বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। তাহলে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলে দিলেন সালাত যদি কেউ আদায় না করে সে নারী হোক অথবা পুরুষ হোক সে কাফের। এরপর জির ইবনু হুবাইশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, আমরা তার সাথে বসা ছিলাম, তার মজলিসে উপস্থিত ছিলাম। এই সময় এক ব্যক্তি আসলেন, আসার পর প্রশ্ন করলেন আইয়ু দারাজাতিল ইসলামি আফদল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের কোন আমলটা সর্বোৎকৃষ্ট? তখন তিনি বললেন আসসালা মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহ, যে সর্বোৎকৃষ্ট আমল হলো ইসলামের সালাত আদায় করা, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে তার ধর্ম নেই, সে বিধর্মী, নাউযুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও স্পষ্ট করলেন যে সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, সে বিধর্মী হয়ে যায়, অন্য ধর্মাবলম্বী হয়ে যায়। ঠিক একই কথা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওমান তারাকা সলা ফালা দীন আলা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো তার ধর্ম নেই, অর্থাৎ সেও বিধর্মী ব্যক্তি। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা ইসলামা লিমান লা সলাত আলা ওয়ালা সলাতা লিমান লা ওযু আলা, যে ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির সালাত নেই, আর ওই ব্যক্তির সালাত নাই যে ব্যক্তির ওযু নাই। তাহলে যে ব্যক্তি ওযু ছাড়া সালাত আদায় করবে তার সালাত কবুল হবে না, এবং ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে সে মুসলিম থাকবে না, তার ঈমানই থাকবে না যে ব্যক্তি সালাত আদায় করবে না। এরপর মুজাহিদ ইবনে জাবর আল মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম
মা কানা ইউফাররিকুল কুফরা ওয়াল ঈমানা ইনদাকুম ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আমাল, যে আপনারা সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য করতেন কোন আমলের মাধ্যমে? তখন তিনি বললেন আসসালাহ, সালাত আদায় করার মাধ্যমে আমরা পার্থক্য করতাম কোন ব্যক্তি মুমিন কোন ব্যক্তি কাফের। এরপর আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি রহিমাহুল্লাহ তিনি বলেছেন সাহাবাদের ইজমা, সাহাবাগণ যে এই মতে একমত পোষণ করেছেন যে সালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়, তিনি এই ইজমাটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফর গায়রাস সালাহ, সাহাবাগণ তারা কোনো আমল পরিত্যাগ করার কারণে কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন না সালাত ব্যতীত। সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তিকে সাহাবাগণ সবাই কাফের মনে করতেন।